আপনারা কাউকে খুব তাড়াতাড়ি হিরো বানায়েন না, কাউকে তাড়াতাড়ি ভিলেনও বানায়েন না। যখন সাকিব তামিম মুশফিকরা আসছিল তখনও তো তারা তো টপ প্লেয়ার হয় নাই। তারা আসলে দীর্ঘদিন তাদের পরিশ্রম, তাদের ইচ্ছা, তাদের নিজের মোটিভেশনের কারণে তারা একটা পর্যায়ে আসছে। এই ছেলেদের যে ওই মোটিভেশনটা নাই সেটা কখনোই বলা যাবে না। তাদেরও অনেক ইচ্ছা হয়তো আছে, তাদেরকে হয়তো সঠিক গাইডলাইন করলে আমার মনে তারাও হয়তো ইনশাল্লাহ একদিন তারাও বড় স্টার হিসেবে আমার মনে আবির্ভূত হবে। তবে চেষ্টা তো করতেই হবে, হাল ছাড়া যাবে না। সবাইকে বলবো যে একটু আশাবাদী হতে, ছেলেদের সাপোর্ট করার জন্য। আমার মনে হয় যে ছেলেরাও ইনশাল্লাহ ভালো করবে সামনে কিছু। আসলে ডিরেক্টলি তো আসলে কোনো কিছু বলা যাবে না, সেটা কি টেকনিক্যাল সমস্যা না মানসিক সমস্যা নাকি ট্যাকটিক্সের সমস্যা, সেটা সামনাসামনি কাজ না করলে আসলে বোঝা যাবে না। তা এটার জন্য আসলে আমাদের অনেক কোচিং স্টাফ যারা আছে তারা হয়তো ভালো জানে, প্লেয়াররা হয়তো ভালো জানে। আমার মনে হয় যে সমস্যাটা খোঁজাচ্ছে, আমার মনে চেষ্টা করতে সমাধানটা কীভাবে করা যায়, তার চেয়ে আসলে বেটার কিছু করা যায়। খুব রাতারাতি যে খুব কিছু সব কিছু চেঞ্জ হয়ে যাবে সেটাও আশা করা ঠিক না। বাট অ্যাটলিস্ট তারা যেন মেন্টালি আরেকটু বেশি কনফিডেন্ট হতে পারে, আরেকটু নিজেকে চিন্তাভাবনাটা আরেকটু বড় করতে পারে, এবং সেই সাথে তাদের যতটুকু আছে সেই সামর্থ্যটা যেন তারা পুরাটা দিতে পারে, সেটার দিকে আসলে লক্ষ্য রাখা উচিত। এবং আমার মনে হয় ইনশাল্লাহ তারা একটা ভালো পর্যায়ে যাবে। না, আমার আসলে বেসিক্যালি অনুভূতি খুব কম, অনুভূতি হয় না, কারণ এটা আমার প্রফেশন। আমি যেই জার্সিতেই থাকি সেই জার্সিতে আমার পুরোটা দেওয়াই হচ্ছে আমার কাজ। আমি যেন 110% দিতে পারি এবং আমি আমার বেস্টটা যেন দিতে পারি। সো প্রফেশনাল যেহেতু আমি প্রফেশনাল কোচ, তো আমি যেখানে কাজ করবো সেখানে আমাকে পুরোটা দিতে হবে। অনুভূতি তো অবশ্যই থাকবে, হয়তো বাসায় এক্সাইটমেন্টটা বেশি, অন্য অনেকের হয়তো এক্সাইটমেন্ট বেশি। চেষ্টা করবো যেন মানুষ আমাকে যতটুকু ভালোবাসছে, যেটা আমি দেখলাম যে লাস্ট কতদিনে, সেটা প্রতিদান দেওয়াটাও আসলে আমার একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে। এবং আমি চেষ্টা করবো যেন আমি ভালো কিছু করতে পারি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সময় যতটুকুই হোক, আমি যদি কারো জীবনে যদি সামান্য পরিমাণ প্রভাব রাখতে পারি, সেটাই মনে করি সার্থকতা। যে কারো জীবন হয়তো ড্রামাটিক্যালি আমি অনেক চেঞ্জ করতে পারবো না, বাট কারো যদি আমার একটা কথা বা একটা কিছুতে তার জীবনের কিছুটা পরিবর্তন হয়, সেটাই হবে, আমি মনে করি যে সেটা আমাদের অনেক বড় সার্থকতা। আমার মনে হয় যে আমাদের লোকাল কোচদেরও যারা আছে, আমাদেরকে নিজেদের ভ্যালুটা নিজেদেরই তৈরি করতে হয়। আসলে কারো ভ্যালু আসলে কেউ কখনো তৈরি করে দেয় না। সো আপনি আপনার প্রফেশনে আপনি যদি আপনার ভ্যালু তৈরি করতে না পারেন, সেটা আসলে আমার নিজের কি দোষ দেওয়া উচিত। তো আমার মনে হয় যে এখন কোচ অনেক ভালো কাজ করতেছে, ভবিষ্যতে মনে আরও ভালো অপরচুনিটি আসবে। এবং লোকাল কোচদের আপনারা দেখতেছেন তাদের পারফরমেন্স অনেক ভালো। তো কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমাদের নিজেরই ইমপ্রুভ করতে হবে, সেটা আসলে পার্সোনালি নিজেরই ইমপ্রুভ করতে হয়। এটা আসলে আপনাকে কেউ করে দিবে না। সো ওই জায়গাগুলো যদি তারা একটু ইমপ্রুভ করতে পারে, সেটা শুধু বললাম, দেখুন একটা কোচিং তো শুধু একটা টেকনিক্যাল বিষয় না, এখানে আসলে আরও পারিপার্শ্বিক অনেক বিষয় আছে। তো সেই বিষয়গুলো যদি তারা একটু ইমপ্রুভ করে, আমার মনে হয় ভবিষ্যতে আমাদের কোচরা ভালো জায়গায় যাবে। আমার কাছে আমি আজকে দীর্ঘ 25 বছর ধরে কোচিং করছি, আমার কাছে কঠিন কখনো মনে হয়নি। আমি মনে হয় যে 25 বছর ভালোভাবেই কোচিং করিয়েছি। এই জায়গাটা মনে হয় যে সবচেয়ে সহজ জায়গা। আমি মনে করি অন্যান্য প্রফেশনের তুলনায় এই কোচিং জায়গাটা খুব সহজ। এখানে রাস্তা একেবারে ফাঁকা, খুব ব্রিলিয়ান্ট ছেলেপেলে এখনও আসেনি। তো আমার মনে হয় যে এই জায়গাটা করাটা অনেক সহজ। কেউ যদি একটু ভালোভাবে নিজেকে গড়ে তুলতে চায়, এখানে অনেক অপরচুনিটি আছে সব কোচদের জন্য, যারা আসলে অনেক বড় হওয়ার সুযোগ আছে। দেখুন আমরা তো খেলোয়াড় না যে আমাদের মাঠে খেলতে হবে, বাট আপনাকে আসলে ভালো সেন্সিবল হতে হবে, পড়াশোনা করতে হবে, সেই সাথে আপনাকে আসলে ক্রিকেটটা নিয়ে ভালো চিন্তা ভাবনা করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। আমাদের আপগ্রেড করার সিস্টেমটা একটু ভালো না, এটা অবশ্যই নিজের থেকেই আসলে করতে হবে। এবং নিজেকে সেইভাবে যদি কেউ চায় যে আমি এখানে ভালো কিছু করবো, তার পক্ষে সম্ভব। দেখুন হেড কোচ যেহেতু আছে, তার আসলে আমি বললাম যে তার একটা স্ট্র্যাটেজি থাকবে, সে কীভাবে দলটাকে আগায় নিবে। আমরা হচ্ছে কি তাদের হেল্পিং হ্যান্ড, তাদেরকে আমরা তাকে যেন আমরা সবাই মিলে হেল্প করতে পারি, সেটা আমরা প্লেয়ার থাকি, কোচিং স্টাফ যারা আছে সবাই। বলের ব্যাপারটা সেটা আসলে আমরা চেষ্টা করতেছি ওইভাবেই আসলে ট্রেনিংটা করানোর। অ্যাকচুয়ালি আমি এখানে আসছি আসলে ট্রেনিং করানোর জন্য আসিনি। আমার আসলে ছেলেদের সম্পর্কে, কারণ আমি একটা জায়গায় যখন যাব, তাদের সাথে যদি আমি নতুনের মতো ব্যবহার হয়ে যায়, তখন আসলে আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে অনেক কিছু কাজ করা। তো আমি আসলে এখানে যারা আছে তাদের কাছ থেকে আগে থেকে নিজেকে ইন্ট্রোডিউস করে নিলাম, তাদের মন মানসিকতা জেনে নিলাম, তারা কীভাবে আসলে চায়। যদি আমাকে কাউকে অ্যাডভাইস দিতে, তার মেন্টালিটি সম্পর্কে তো আমার তো জানতে হবে। আমি না জেনে আসলে কাউকে তো অ্যাডভাইস দিতে পারবো না, বা তাকে কী কথা বলবো না বলার। এই কারণে সবাইকে একটু জেনে গেলাম, কে কীভাবে ট্রেনিং করতে চায়, কে কীভাবে কাজ করে, কে কীভাবে তার মেন্টালিটিটা কীরকম, সেটার উপর হলে কী হয়, আমি তাহলে আসলে আমার জন্য ইনপুট দেওয়াটা অনেক সুবিধা হবে, সেটা হেড কোচকে হোক বা প্লেয়ারকে হোক। তো আমার মনে হয় এইটা আমার জানার জন্যই আসলে আমি এখানে আসছি। কন্ডিশনের কথা বলছি। কন্ডিশন
দেখুন প্রত্যেকটা টিমের একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে এবং প্রত্যেকটা প্লেয়ার যেহেতু এরা সবাই ইন্টারন্যাশনাল প্লেয়ার, কন্ডিশনটার সাথে অ্যাডাপ্ট করাটাই হচ্ছে আসলে আপনি বড় প্লেয়ার নাকি আপনি আসলে মাঝারি মানের প্লেয়ার। তো এই প্লেয়ারগুলো খুব তাড়াতাড়ি তারা যে কোনো কন্ডিশনে খেলতে গেলে তারা কিন্তু অনেক ইনফরমেশন আগে নিয়ে যায়। তারা জানে যে আসলে তাদের কী করতে হবে। সেই ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টটা যদি তারা করতে পারে তখনই আসলে সাকসেস হওয়ার চান্স বেশি। ওই অ্যাডজাস্টমেন্টটা না করতে পারলে আসলে তখন সমস্যাটা হয়। দেখুন আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা কাউকে খুব তাড়াতাড়ি হিরো বানায়েন না, কাউকে তাড়াতাড়ি ভিলেনও বানায়েন না। যখন একটা ছেলে আসে অনেক প্রসেসের মাধ্যমে আসে, সে অনেক কিছু পারফর্ম করে সে কিন্তু আসলে টিমে আসে, তো সে অনেক স্ট্রাগল পিরিয়ড পার করে আসে। ইন্টারন্যাশনাল লেভেলে হয়তো অনেকে হয়তো কিছু ম্যাচ লেগে যায় সাকসেস হতে, বাট অনেকে এসে হয়তো সাকসেস হয়ে যায়, তখন কিন্তু আপনারা অনেক হিরো বানায় ফেলেন, তারপরে দেখে 2 ম্যাচে রান করে না, তখন তাকে আবার ভিলেন বানায় ফেলেন। তো আমার মনে হয় এখানে আপনাদের একটা বড় ভূমিকা আছে। খুব তাড়াতাড়ি কাউকে হিরো বানায়েন না, তাড়াতাড়ি কাউকে জিরো বানায়েন না। ছেলেদেরকে একটু টাইম দেন, স্পেশালি নতুন প্লেয়ার যারা আসে তাদেরকে একটু টাইম দেন। আমার মনে হয় যে তখন তাদের জন্য সুবিধা হবে, কারণ অনেক সময় এই সাইকোলজিক্যাল প্রেশারটা, স্পেশালি মিডিয়া প্রেশারটা তারা অনেক সময় হ্যান্ডেল করতে পারে না। অনেকেই পারে না, অনেকে পারে অনেকে পারে না। সবাই তো আসলে মেন্টালিটি একই রকমভাবে গড়ে ওঠে না।